আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা ক্লজ শিখব। স্পেশালি ক্লজের যে প্রকারগুলো হয় প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। আমরা এই ক্লজগুলো এখানে দেখব। পাশাপাশি আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স দেখব। সিম্পল সেন্টেন্স কখন হয়, কমপ্লেক্স সেন্টেন্স কখন হয় অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কখন হয়, আমরা এই ক্লাসে এগুলো শিখব। তো ফার্স্টে বলি ক্লজ কি। ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ বা বাক্যের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। কয়েকটা শব্দকে মানে কয়েকটা ওয়ার্ডকে আমরা ক্লজ তখনই বলবো যখন ওই কয়েকটা ওয়ার্ডের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট না থাকে তখন কিন্তু ওইটা ক্লজ হবে না, ওটা একটা প্রেইজ হয়ে যাবে। তো এখন আমি যে বারবার বলছি ফাইনাইট ভার্ব, এই ভার্বটা আসলে কি? শুনে ভয়ের কিছু নেই, একদমই সহজ একটা জিনিস। যে ভার্বটা টেন্স পরিবর্তন হলে, টেন্স পরিবর্তনের সাথে যে ভার্বটা পরিবর্তন হয়ে যায়, যে ভার্বের রূপ চেঞ্জ হয়ে যায়, কিংবা পার্সন পরিবর্তন হলে যে ভার্বের গঠন বা যে ভার্বের কিছু পরিবর্তন আসে, ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি, মনে করেন যে আই রাইট, মানে আমি লিখি, প্রেজেন্ট টেন্স। এখন আমি যদি বলি যে আমি লিখেছিলাম, তাহলে কি হয়ে যাবে? এখানে রাইট রোড হয়ে যাবে, ভার্ব টু মানে ফার্স্ট ফর্ম হয়ে যাবে, আই রোড, আমি লিখেছিলাম। তার মানে এখানে টেন্স পরিবর্তন হওয়ার সাথে ভার্বটাও পরিবর্তন হয়ে গেল, রাইট থেকে রোড হয়ে গেল। তো যেহেতু এখানে টেন্স পরিবর্তনের সাথে ভার্বটাও পরিবর্তন হয়ে গেল, আমি এজন্য বলছি এখানে রাইট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কিংবা আমি আপনাকে আরেকটা কথা বলি, আই রিড মানে আমি পড়ি, আমি পড়ি, আই রিড। এখন আমি যদি এখানে আইয়ের জায়গায় হি বসাই তাহলে কি হবে? হি রিডস হয়ে যাবে। ভার্বের পরে একটা এস যুক্ত হবে। কেন? আমরা জানি হি, শি, ইট এগুলো হলে ভার্বের শেষে একটা এস যুক্ত হয়। তো আপনি দেখেন যখন আই ছিল তখন এখানে রিড ছিল, বাট যখন আমি এখানে হি বসালাম তখন এখানে রিডটা চেঞ্জ হয়ে একটা এস যুক্ত হলো। তো যে ভার্বটা পার্সনের কারণে যে ভার্বে কিছু চেঞ্জ হয়, কোনো পরিবর্তন ঘটে, ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে মনে রাখবেন, টেন্স পরিবর্তনের সাথে বা পার্সন পরিবর্তন হলে যে ভার্বের কোনো পরিবর্তন ঘটে, যে ভার্বটা চেঞ্জ হয়, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এভাবে চেঞ্জ হয়, ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি আপনি এই ভার্ব নিয়ে আরও ভালো করে জানতে চান তাহলে একটা ক্লাস দেখবেন, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখানে লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন। তো আমি আজকের এই ক্লাসে ক্লজের যে প্রকারগুলো আছে, ক্লজ 3 প্রকার ইংলিশ গ্রামারে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই ক্লজগুলো এখানে দেখব কোন ক্লজটা কি বোঝায়। এখন আমি একটা বাক্য বলি, মনে করেন যে আমি বললাম আই বট আ বুক, আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, উইচ I read regularly. I bought a book, আমি একটা বই কিনেছিলাম, which I read regularly, যেটা আমি নিয়মিত পড়ি। আমি একটা বই কিনেছিলাম যেটা আমি নিয়মিত পড়ি। তো এখন আপনি দেখেন, I bought a book, আমি একটা বই কিনেছিলাম, এখানে bought কি বলুন তো? এটা ভার্ব না? কেনা। বট হচ্ছে ভার্ব টু মানে ফার্স্ট ফর্ম। এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, বাই বট, বট। তো এটা হচ্ছে এখানে ভার্ব টু। আমি কিনি, আই বাই, আমি কিনেছিলাম, আই বট। তার মানে টেন্স পরিবর্তন হলে এই ভার্বটার রূপ পরিবর্তন হয়ে যায়, এই ভার্বের গঠনটা পরিবর্তন হয়ে যায়, বাই থেকে বট, বট থেকে বাই হয়ে যায়। তো আমি এজন্য বলছি এটা এখানে একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আপনি দেখেন কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে ক্লজ হওয়ার জন্য। তো এখন আপনি দেখেন, আই বট আমি কিনেছিলাম, কে কিনেছিল? আমি কিনেছিলাম। ভার্বের কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট। তো আমি কিনেছিলাম যেহেতু, সেহেতু আমি কি? সাবজেক্ট। তো আই এখানে সাবজেক্ট। এখন আপনি দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্বও আছে, তার মানে এটা এখানে একটা ক্লজ, এটা এখানে একটা ক্লজ। আই বট আ বুক, এটা এখানে একটা পরিপূর্ণ ক্লজ।
এখন আপনি দেখেন আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, এই কথাটা পরিপূর্ণ কথা। মানে কেউ যদি বলে আমি একটা বই কিনেছিলাম, এই বাক্যটা পরিপূর্ণ বাক্য হয়, মানে এই কথাটা সম্পূর্ণ হয়। যেই ক্লজের অর্থটা সম্পূর্ণ হয় ওই ক্লজটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, তাহলে এইটা এখানে একটা প্রিন্সিপাল ক্লজ। আবার আমরা ইচ্ছে করলে এই ক্লজকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা মেইন ক্লজ, একটা বললেই হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ, যে কোনোটাই বললে হবে। তো এখন আপনি দেখেন এটা এখানে একটা ক্লজ। আবার আপনি দেখেন উইচ আই রিড রেগুলারলি, যেটা আমি নিয়মিত পড়ি, যেটা আমি নিয়মিত পড়ি। আপনি দেখেন এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট এবং রিড কি বলুন তো, একটা ফাইনাল ভার্ব। রিড আমি পড়ি, আই রিড আমি পড়েছিলাম, আই রেড, তার মানে এটা ফাইনাল ভার্ব। তো এখন আপনি দেখেন সাবজেক্ট আছে, ফাইনাল ভার্বও আছে, দ্যাট মিনস এটা এখানে একটা ক্লজ, এটাও এখানে একটা ক্লজ। কিন্তু আপনি দেখেন এটা পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হচ্ছে না। এটা যেরকম পরিপূর্ণ অর্থটা প্রকাশে সক্ষম হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। আপনি দেখেন যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, এই কথাটা সম্পূর্ণ হয়। কিন্তু যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, হুইচ আই রিড রেগুলারলি, যেটা আমি নিয়মিত পড়ি। আমি বললাম যেটা আমি নিয়মিত পড়ি, তো কোনটা, এই কথাটা ক্লিয়ার হচ্ছে না। তো এই ক্লজটার কথাটা অর্থটা পরিপূর্ণ হচ্ছে না, এটা অবশ্যই লাগবে, এটা অর্থটা প্রকাশ করতে, এটা অবশ্যই লাগবে। তো এখন দেখেন যেই ক্লজের অর্থটা পরিপূর্ণ হচ্ছে না বা যেই ক্লজের কথাটা সম্পূর্ণতা পাচ্ছে না, ওই ক্লজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আপনি অর্থ বুঝলে বুঝতে পারবেন, অর্থ না বুঝলে কী করবেন, একদম সহজ, এখানে কঠিন মনে করার কিছু নেই। আপনি দেখেন যে ক্লজের শুরুতে একটা ক্লজ মার্কার থাকে, এখানে উইচ হচ্ছে একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার। তো এরকম উইচ, ওয়েন, উইচ, ওয়ার, ওয়াই, হোয়াট, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সহ অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, ইভেন দো, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। একটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এগুলো থাকে। তা আপনি এগুলো দেখলে আপনি সহজেই বুঝবেন এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটা যেহেতু অর্থটা পরিপূর্ণ হচ্ছে না, এটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজের অর্থটা পরিপূর্ণ হয় ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, আমরা একটু আগে শিখেছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা চাইলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। এটা হচ্ছে আবার ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা চাইলে ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। তাহলে আপনি দেখেন একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেই বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ওই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে এইটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পেরেছেন, কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনি দেখেন আমি এখান থেকে এই ক্লজটা আলাদা করে লিখি। আমি এই ক্লজটা এখানে লিখলাম আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম। আমি এখান থেকে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি ক্লজটাকে আলাদা করে এখানে লিখলাম। এখন আপনি এটাকে আর ক্লজ বলতে পারবেন না, কারণ হচ্ছে ক্লজ হতে গেলে তাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হতে হবে। আপনি কম্পাউন্ডটা একটু পরে বুঝবেন, সমস্যা নেই, আপনি বুঝবেন। তো যখন একটা প্রিন্সিপাল ক্লজ আলাদা করে বসবে, মানে যখন একটা বাক্যের মধ্যে শুধু একটাই ক্লজ থাকবে এবং ওই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, তখন আপনি এটাকে আর ক্লজ বলতে পারেন না, এইটা এখন একটা সেন্টেন্স হয়ে গেছে, এটা এখন একটা পরিপূর্ণ সেন্টেন্স। এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে আপনি এখানে সহজ কথায় যেটা প্রিন্সিপাল ক্লজ ওটাই সিম্পল সেন্টেন্স, যখন এটা আলাদা করে একটা বাক্যে বসে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তো এখন আপনি এটাকে ক্লজ বলতে পারেন না, যদিও এটা ক্লজ এখানে ছিল, এখন যখন এখানে আলাদা করে বসছে এটা এখানে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে।
সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, এর বেশি আর কোনো ভার্ব থাকবে না, সাবজেক্টও হবে না, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, ওটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যখনই আমি এটাকে আবার এখানে লিখে ফেলবো তখনই আবার এটা হয়ে যাবে একটা ক্লজ, একটা বাক্যের অংশ হয়ে গেলে তখন এটা ক্লজ হয়ে যাবে। তো তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বুঝলাম, কমপ্লেক্স সেন্টেন্স বুঝলাম, আমরা এখনও কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারিনি। আমরা প্রিন্সিপাল ক্লজ দেখেছি, সাবঅর্ডিনেট ক্লজ দেখেছি, কিন্তু কোঅর্ডিনেটটা এখনও দেখা হয় নাই। কোঅর্ডিনেট ক্লজটা কি দেখেন, আই বট আ বুক, আমি এখানে উইচটা বাদ দিয়ে দিই, আমি এখানে লিখলাম যে অ্যান্ড, I bought a book and I read the book. I bought a book, আমি একটা বই কিনেছিলাম, and এবং I read the book, আমি বইটা পড়ি। আমি একটা বই কিনেছিলাম এবং আমি বইটা পড়ি। তো এখন আপনি দেখেন এখানে and দ্বারা দুটো ক্লজকে যুক্ত করছে। আপনি দেখেন এখানে and হচ্ছে একটা ওয়ার্ড, and এর আগে এটা একটা ক্লজ, আবার and এর পরে I read সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা কি একটা ক্লজ, একটা ক্লজ আর একটা ক্লজ। আপনি দেখেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আপনি দেখেন আমি বইটা পড়ি, আমি বইটা পড়ি একটা পরিপূর্ণ বাক্য, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। যখন দুটার প্রিন্সিপাল ক্লজকে এন্ড, বাট, অর এই কনজাংশনগুলো দিয়ে যখন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয় তখনই ওই বাক্যটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন আপনি দেখেন এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এখানে এন থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি ক্লজ, এটা হচ্ছে এখানে কোঅর্ডিনেট ক্লজ। যে ক্লজের শুরুতে অ্যান্ড, বাট, অর এরকম কনজাংশনগুলো থাকবে ওই ক্লজটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ দেখলাম, সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম এবং কোঅর্ডিনেট ক্লজটাও দেখলাম। তো এখানে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড, বাট, অর এসব কনজাংশন দিয়ে যে বাক্যগুলো হয় এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর আমরা একটু আগে কমপ্লেক্স দেখেছিলাম, তাই না? তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস, দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। আমরা এরপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা এগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখব। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টেক কেয়ার।